সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ফাল্গুনি আবার নিয়ে চলে এসেছি নতুন ভিডিও। তো আপাতত আমি দাঁড়িয়ে আছি অম্বিকা কানলা স্টেশনে, আর এখান থেকে আমাদের আজকের গন্তব্য হচ্ছে কালীঘাটের মায়ের মন্দিরে পৌঁছানো। তো আমাদের ট্রেন এসেই গেছে, এবার আমরা ট্রেনে চেপে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেব। ট্রেন ঠিক সময় এসে গেছে, আর আপাতত আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এবার আমাদের পালা হবে হাওড়া স্টেশন থেকে বাইরে বেরোনো, তারপর গিয়ে দেখো হাওড়া ব্রিজ, আর এখানে রয়েছে বাসের লাইন। এবার আমরা ধরবো কালীঘাটগামী যে কোনো বাস, এছাড়া আপনারা মেট্রো করে তো খুব সহজেই পৌঁছে যেতে পারেন কালীঘাট। তো আমরা এখান থেকে চাপবো বাসে। নন এসি বাসের ভাড়া 15 টাকা, আর এসি বাস নিলে হবে 30 টাকা। এখন যেহেতু শীতকাল, তাই আমরা নন এসি বাসে করেছি। এখানে এসে প্রচুর বাস কালীঘাট বলে হাঁটছে, তো আমরা বাসে চেপে পড়েছি। এই দেখুন বাসে বসে পড়েছি। এবার আমাদের বাস ছেড়েও দিয়েছে। চলুন আগে হাওড়া ব্রিজের উপর দিয়ে হাওড়া ব্রিজটা ক্রস করি, তারপর দেখাচ্ছি আপনাদের বাকিটা। দেখুন আমরা এখন আপাতত হাওড়া ব্রিজের উপর দিয়ে চলেছি আমাদের বাস, আর এই যে উপরে হাওড়া ব্রিজ, আর এই যে গঙ্গা পার হয়ে আমরা চলে এলাম। এবার আমাদের বাস আমাদেরকে নিয়ে পৌঁছে যাবে নির্দিষ্ট গন্তব্যে। ব্যাস আমরা প্রায় পৌঁছে গেছি, আর একটু পরে আমরা নেমে পড়বো। আমরা নেমে পড়েছি। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা নতুন সুখবর, কালীঘাট স্কাইওয়াক উদ্বোধন হয়েছে। আপনারা যারা মায়ের মন্দির 2026 সালে দর্শন করতে আসবেন, আপনারা স্কাইওয়াক দিয়ে মায়ের মন্দিরের সামনে। আমরা এখন আছি কালীঘাট স্কাইওয়াকের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সোজা মন্দিরে যাবে এই স্কাইওয়াক চাপলে। স্কাইওয়াক দিয়ে চলো আমাদের সাথে, তোমরাও মন্দিরে ঘুরে নেবে। নতুন উদ্বোধন হয়েছে, ঝাঁ চকচক করছে, খুব সুন্দর, এক কথায় অপূর্ব লাগছে স্কাইওয়াক। আর আলো জ্বলছে, তো কতটা ক্যামেরায় ধরা পড়ছে জানি না, আলোর একটা রিফ্লেকশন হচ্ছে যদিও, কিন্তু অপূর্ব লাগছে চারপাশটা। আর কত মানুষ কত উচ্ছলভাবে স্কাইওয়াকের ভেতর দিয়ে হেঁটে চলেছে, অনেক স্পেসাস জায়গা। আর সবথেকে বড় কথা, এখানে গাড়ি ঘোড়া তো আর চলছে না, সেই কারণে খুব সচ্ছলভাবে বাচ্চা নিয়ে তাদের ছেড়ে দিয়ে আমরা অনায়াসে স্কাইওয়াক দিয়ে হেঁটে হেঁটে পৌঁছতে পারবো। স্কাইওয়াকটা জাস্ট অসাধারণ লাগছে। আপনারাও আসলে অবশ্যই এই স্কাইওয়াকে একবার আসবেন। চলতে চলতে আমরা অর্ধেকটা রাস্তা চলে এসেছি, আর এই যে এখানে কালীঘাটের পুরো ইতিহাস দেওয়ালে খোদাই করে লেখা হয়ে গেছে, কিভাবে মন্দির সৃষ্টি হলো, প্রথমকে তৈরি করেছে কি, আর সৃষ্টির সময়ে কেমন গাছপালা ছিল চারিদিকে, সেইখানে কত ছোট্টভাবে একটা মন্দির তৈরি হয়েছিল, সমস্ত ইতিহাস এই দেওয়ালের মধ্যে লিপিবদ্ধ করেছে। আপনারা এইখানে এসে দেওয়ালের লেখাটা একটু মন দিয়ে পড়বেন, তাহলে আপনাদের আর কোনো অসুবিধা থাকবে না। আমরা যতটুকু পারলাম দেখিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন, আর অবশ্যই নিজে এসে সচক্ষে এই দৃশ্য উপভোগ করবেন। এই যে গঙ্গার ধারে কীভাবে মন্দিরটা ছোট্ট একটা আটচালা মন্দির তৈরি। স্কাইওয়াকের একদম শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আবার আমরা এসকালেটারে করে নিচে নেমে পড়বো। চলুন আপনাদের সাথে নিচে নামি। আমরা প্রায় নেমে পড়েছি একদম স্কাইওয়াকের সামনে। এই দেখুন স্কাইওয়াক থেকে বেরিয়ে পড়েছি। এই হলো স্কাইওয়াক, ঠিক একটুখানি তুললেই সামনেই মায়ের মন্দির। তাই আপনাদের স্কাইওয়াক থেকে নেমে মায়ের মন্দির খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না, এমনকি কাউকে জিজ্ঞাসা পর্যন্ত করতে হবে না। তো চলুন এবার আমরা যাবো মায়ের মন্দিরে, মায়ের দর্শন করতে, আর তার সাথে মন ভরে মাকে ডেকে পূজা দিতে। চলে এসেছি লাইনের একদম শেষে, এসে দাঁড়িয়ে পড়েছি। আর আমাদের আগেও প্রচুর ভক্ত লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর শুধু একটা লাইন নয়, এরকম 5 দিক থেকে 5টা দরজা দিয়ে 5টা লাইন আসছে। তবে আমরা যে লাইনটায় দাঁড়িয়েছি, সেই লাইনটা সোজা গিয়ে কিন্তু গর্ভগৃহে ঢুকবে। মায়ের চারপাশ দিয়ে ঘুরে মাকে সামনে থেকে দর্শন করে বেরিয়ে আসবো। আর বাকি কোনো লাইনে কিন্তু এই সুবিধাটা নেই। বাকি লাইনগুলোতে শুধুমাত্র মন্দিরের দরজার বাইরে থেকে মাকে দর্শন করা যায়। তাই আপনারা চেষ্টা করবেন মন্দিরের পিছন দিক দিয়ে ঘুরে যে লাইনটা মায়ের গর্ভগৃহে প্রবেশ করছে, সেই লাইনটাতে দাঁড়াতে, তাহলে আপনারাও গর্ভগৃহে প্রবেশ করে মাকে দর্শন করতে পারবেন। জয় মা বলে ডাকতে ডাকতে আস্তে আস্তে আমাদের এই লাইন এগিয়ে চললো। তো লাইনে এগিয়ে চলেছে, তার সাথে আমরা বাকি কিছুও দর্শন করে নিচ্ছি। এখানেই আছে একটা মনসা মন্দির, আর মনসা মন্দিরের পরেই রয়েছে একটা শিব মন্দির।
এই সূত্রে আপনাদের জানিয়ে রাখি, মায়ের মন্দিরের পরে মায়ের মন্দিরের ঠিক চারপাশে চারদিকে 4টে শিব মন্দির আছে। মা যেখানে আছে, মায়ের ভৈরব তো অবশ্যই থাকবেন। এই দেখুন এক মহাদেব মন্দির, আপনাদের দর্শন করে দিলাম। চলুন এবার আপনাদের জানিয়ে দিই মায়ের মন্দির কতক্ষণ খোলা থাকে। সকাল 6টা থেকে দুপুর 1টা, আর বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। এই সময় মাকে দর্শন করা যায় এবং পুজো দেওয়া যায়। মায়ের পূজার ডালা শুরু হয় 51 টাকা থেকে। দেখুন লাইনে এই মহিলারা কি সুন্দর তাদের নিজস্ব ভাষায় গান করছে। অবশ্যই এটা মায়েরই গান, তারা তাদের মতো করে গান করছে। খুব ভালো লেগেছে। পাশের লাইনে আমি দাঁড়িয়ে আছি, তাই কিছুটা ভিডিও করে আপনাদেরও শোনালাম। দেখুন এই যে লাইন, এইবার ঢুকবো আমরা গর্ভগৃহের ভেতরে। এই যে আমরা ভেতরে ঢুকে পড়েছি। যদিও ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তবুও কিছুটা সামান্য আপনাদের দেখিয়েছি। এই যে দেখছেন বেদি, আর এই যে মা কাপড় দিয়ে ঘেরা, ভক্তরা কাপড় দান করেছে। এই মায়ের বেদির চারপাশ দিয়ে আমরা ঘুরে মাকে দর্শন করে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। এবার আমাদের পালা বাইরে বেরিয়ে আসে, আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি। এটি শুধু একটি মন্দির নয়, এটি ভক্তি, ঐতিহ্য এবং সংস্কৃতির একটি অমূল্য সম্পদ। এখন আছি কালীঘাটের মায়ের মন্দিরে, পুজো দিতে এসেছি। যে মায়ের মন্দির পিছনে, আর এই পাশে রয়েছে মায়ের পবিত্র যে কুণ্ড, মন্দিরের কুণ্ড। এই যে কুণ্ড, ওই কুণ্ডের কাছে পৌঁছানো যায় না, কারণ তার আগে রেলিং দিয়ে ঘিরে দেওয়া আছে, তাই দূর থেকে আপনাদের কুণ্ডটা দেখতে হবে। আর আপনাদের রাতেও এই রূপটা আমি দেখাবো, আপনারা ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। পৌরাণিক কিংবদন্তি ও ঐতিহাসিক তথ্যের মিশ্রণ যেখানে বলা হয় এটি 51 শক্তিপীঠের অন্যতম, কারণ এখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। এবং বর্তমানে দেখা মন্দিরটি বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সাবর্ণ রায়চৌধুরী ও সন্তোষ রায়চৌধুরী 1798 সালে নির্মাণ শুরু করে, 1809 সালে শেষ করেন, যা আটচালা শৈলীর একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এখন আমরা চলে এসেছি একদম বলি যে হয়, বলির যে ঘর, সেই বলি কাঠের সামনে। আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে মায়ের গর্ভগৃহ, একদম সোজাসুজি রয়েছে এই বলি। আপনারা এখানে প্রবেশ করে, এখানে প্রণাম করে, এখানে ধূপ বাতি এমনকি সিঁদুরও সকলে দিচ্ছে, এখানে দিয়ে এরপরে যাব আমরা চারপাশে যে শিব মন্দির আছে সেগুলো দর্শন করব। আগে আপনাদের একটা করিয়েছি, এই যে এখানে রয়েছে আর একটা শিব। মোটামুটি মন্দিরের চারপাশ তো দেখালাম। এরপর আমরা এগিয়ে যাব আদি গঙ্গা দেখার উদ্দেশ্যে। ঠিক মন্দিরের যে 2 নম্বর গেট, সেই 2 নম্বর গেট থেকে সোজা যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তাটা সোজা গিয়ে পৌঁছেছে আদি গঙ্গায়, যেখানে আগে গঙ্গা নদী প্রবাহিত হতো। এখন সেটা পরিত্যক্ত হয়ে গেছে, গঙ্গা নদী আরও তার গতিপথ পরিবর্তন করে নিয়েছে। প্রথমেই নজরে আসবে বেহুলা মূর্তি, তারপরেই রয়েছে বাঁ দিকে অনেক দেবদেবীর মূর্তি একত্রে, শিব, দুর্গা, পার্বতী, রাধাকৃষ্ণ, গণেশ, জগন্নাথ সমস্ত রয়েছে। আর এই হলো আদি গঙ্গা, যেখান দিয়ে গঙ্গা নদী আগে যেত, এখন পরিত্যক্ত, জলটা পুরো কালো হয়ে গেছে। তবে জোয়ার ভাটার সময় এখনও এখানের জল ওঠানামা করে, অনেকটা উঠে আসে জোয়ারের সময়, ভাটার সময় আবার কমে যায়। রয়েছে একটা ব্রিজ, যেটা দিয়ে গঙ্গা নদী পার হয়ে এদিক থেকে ওদিকে যাওয়া যাবে। আর আপনারা এখানে চাইলেই পুজো দিতে পারেন। এর সামনে অনেক ডালা ধূপ মোমবাতি নিয়ে বসেছে। আর বাঁ দিকে রয়েছে বজরংবলী মূর্তি, জগন্নাথ মূর্তি, শিব রয়েছে। আপনারা চাইলেই পূজা দিতে পারেন। অবশ্যই আপনারা এসে আদি গঙ্গাটা একবার দর্শন করে যাবেন। দেখুন লাইনের অবস্থা। এখন যেহেতু পৌষ মাসের সংক্রান্তি, তো গঙ্গাসাগরে মেলা চলছে, সেই কারণে সমস্ত ভক্তরা এখানে আগে এসে পুজো দিয়ে তারপর গঙ্গাসাগরের দর্শনে যায়। এই দেখুন রাতের স্কাইওয়াকটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, যাদের এই চ্যানেলটা ভালো লাগলে তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গঙ্গাসাগরে মেলার জন্য বিপুল পরিমাণ ভিড় হয়েছে। আর চলুন এই ফাঁকে আমরা একটু মন্দিরের ইতিহাস সম্পর্কে জেনে নিই। কিংবদন্তি অনুযায়ী দক্ষযজ্ঞের পর শিব যখন সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন, তখন বিষ্ণু তার দেহ খণ্ড খণ্ড করে দেন। সতীর ডান পায়ের আঙুল কালীঘাটে পড়েছিল, তাই এটি একটি প্রধান শক্তিপীঠ। 2 ব্রহ্মচারী ব্রহ্মানন্দ গিরি ও আত্মারাম ব্রহ্মচারী হ্রদ থেকে সতীর আঙুল উদ্ধার করে এখানে মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দির ভারতের 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম এবং শক্তিবাদের প্রধান কেন্দ্র। কালীঘাটের নাম এসেছে দেবী কালী এবং নদীর তীরে অবস্থিত ঘাট থেকে। মন্দিরটি প্রায় 200 বছরের পুরনো, যদিও এর ইতিহাস আরও প্রাচীন।
15শো শতাব্দীর মনসা ভাসান এবং কবি কঙ্কন চণ্ডীতে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। 2024 সালে মন্দিরটি বড় ধরনের সংস্কার হয়। সংস্কারে মন্দিরের ঐতিহ্যবাহী টেরাকোটা নকশা এবং আটচালা শৈলী অক্ষুণ্ণ রাখা হয়। কালীঘাট মন্দিরে দেবী কালিকার মূর্তি পাথরের তৈরি। তার 3টি বড় চোখ, 4টি হাত এবং লম্বা জিহ্বা মূর্তিটিকে একটি অনন্য রূপ দেয়। মন্দিরের কাছে কুণ্ডপুকুর নামে একটি পবিত্র জলাশয় রয়েছে, যেখানে ভক্তরা স্নানযাত্রার সময় পবিত্র স্নান করেন। মন্দির প্রাঙ্গণে শ্যামরাই মন্দিরও রয়েছে, যা 1843 সালে বাওয়ালি রাজ পরিবারের উদয়নারায়ণ মণ্ডল প্রতিষ্ঠা করেন। এছাড়া মন্দিরের চারপাশে 4টি শিব মন্দির আছে। বর্তমানে মন্দিরের নাট মঞ্চটি বন্ধ আছে, তাই ভক্তদের সন্ধ্যা আরতি দেখার কিছুটা অসুবিধা তো হচ্ছে। কালীঘাট মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি কলকাতার সাংস্কৃতিক পরিচয়ের একটি অংশ। কথিত আছে যে কলকাতা নামটি এসেছে কালীক্ষেত্র বা কালীঘাট থেকে। কালী পূজা, দুর্গা পূজা, নববর্ষ, পয়লা বৈশাখ এবং বিভিন্ন অমাবস্যা ও পৌষ সংক্রান্তিতে এখানে ভক্তদের ভিড় লেগেই থাকে। এই মন্দির শক্তিবাদের প্রধান কেন্দ্র হিসেবে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের আকর্ষণ করে। এর পৌরাণিক গুরুত্ব, ঐতিহাসিক তাৎপর্য এবং ধর্মীয় মাহাত্ম্যের জন্য বিশ্ববিখ্যাত। মা কালী এখানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন, যা শক্তি, রূপান্তর ও বিনাশের প্রতীক হিসেবে রয়েছে। দেখলেন তো রাত্রির আলোতে মায়ের মন্দির এবং এই কুণ্ডপুকুর কতটা অসাধারণ আর মায়াবী লাগছে। এছাড়া যারা দূর দূরান্ত থেকে আসবেন, তারা এই মন্দিরে থাকার জন্য ভারত সেবাশ্রম সংঘর রুম রয়েছে, যেখানে হল ঘরও পাওয়া যায়, পার্সোনাল রুমও পাওয়া যায়। তবে এখানে গিয়ে সরাসরি রুম বুক করতে হয়। এবার আমরা চলে এসেছি উল্টো দিকের যে গেট রয়েছে, অর্থাৎ আদিগঙ্গার দিক থেকে যে রাস্তাটা হচ্ছে, সেখানে মন্দিরে ঢোকার অনেকটা আগে একটা নতুন গেট তৈরি হয়েছে, যেই গেটে সুন্দর টেরাকোটার কাজ করা রয়েছে। আর রয়েছে গোটা গেট জুড়ে 51 সতীপীঠ। কোথায় কোন সতীপীঠ অবস্থিত তার একটা তালিকা মন্দিরের গায়ে খোদাই করে করে রাখা আছে। সেটা আপনারা চাইলে অবশ্যই দর্শন করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য